আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে পোনা মাছের ভুনা। এই বর্ষাকালে এই মাছটা অনেক বেশি পাওয়া যায়। এই রান্নাটা করতে যতটা না সহজ, খেতেও কিন্তু দারুণ হয়। চলুন প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিব। যখন প্যানটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2টা তেজপাতা। তারপর এখানে দিয়ে দিব 4টা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 7 থেকে 8টা ফালি করা কাঁচামরিচ। দিয়ে আমি সবগুলো উপকরণ ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার প্রয়োজন নয়। যখন দেখবেন যে পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন আমরা এখানে দিয়ে দিব হাফ কাপ পানি। পানি দিয়ে এখানে আমি দিয়ে দিব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের বেশি মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। পাঁচ মিনিট কষানোর পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। 5 থেকে 6 মিনিট মশলাটাকে এভাবে ভালো করে কষিয়ে নেবে। যখন দেখবেন তেলটা এভাবে উপরে বেশি উঠেছে তখন বুঝবেন যে আপনার মশলা কমপ্লিট হয়েছে কষানো। তারপর এখানে দিয়ে দিচ্ছি পোনা মাছগুলো। আমি মাছগুলোকে ধুয়ে বেছে তারপরে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলার সাথে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই মাছে কিন্তু পানি বেশি একটা লাগে না। আপনি হাফ কাপ বা হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিলেই রান্নাটা হয়ে যাবে। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা উঠিয়ে আমি এখানে নেড়ে দিব। দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি রান্নাতে আর একটু লবণ দিব, কারণ রান্নাতে লবণ কম হয়েছিল। তারপর আমি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। দেখেন 3 মিনিট পর এখন আমি দিয়ে দিব ধনিয়া কুচি। ধনিয়া কুচি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে তারপরে চুলাটা অফ করে সার্ভ করে দেখাবো। আর এই পোনা মাছ রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।